সকিনা নাজিল হবে, রহমত বরকত বর্ষিত হবে। থাকবে না কোনো টেন্ডারবাজি, থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো লুট দারাজ, থাকবে না কোনো ধর্ষণ, থাকবে না কোনো অত্যাচার। তাই আসুন আমরা সেই ইসলামিক দলগুলির সুশীতল ছায়াতলে ইসলামের পথে আমরা এসে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে আমরা সবাইকে শান্তির একটা প্রতীক দিয়ে দেই এবং শান্তির একটা ঠিকানা দিয়ে দেই, শান্তির একটা আবাস স্থল, আবাসভূমি আমরা বানিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম মেনে ইসলাম অনুযায়ী চলে ইসলামী হুকুমত কায়েম হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা, আমি তো তোমাকে সাথে সাথে মাফ করে দিয়েছি, তুমি কেন আবার তোমার হাতটা কেটে আনলা? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মুখের কুদরতি লালা দিয়া হাতটাকে জায়গা মতন লাগাইয়া লালা মোবারক দিয়া যখন আল্লাহর হাবিব প্রলেপ দিয়া দিলেন, সাথে সাথে ওই বাগানওয়ালার মালিকের ছেলের হাত ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই 5 নম্বরে আমাদেরকে হুসনে খুলক, সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী হইতে হবে। আপনার আমার হাত দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আপনার আমার মুখ দ্বারা, জবান দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে, মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ও বন্ধু, তাই আমাদের আখলাককে ঠিক করতে হবে, আমাদের আখলাককে ঠিক করতে হবে, আমাদের আখলাককে ঠিক করতে হবে। ও বন্ধু, আপনার আমার হাত থেকে যদি কোনো মুসলমান বা অন্য কোনো প্রাণী, অন্য কোনো জাতি কোনো কষ্ট না পায়, ও মুসলমান, আপনার আমার জবান থেকে, আপনার আমার মুখ থেকে যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। যদি কষ্ট পায়, জুলুমের শিকার হয়, আপনি আমি কিন্তু পরিপূর্ণ মুসলমান হইতে পারব না। কবি বলেন, জরাহাতুস সিনালি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু। ও বন্ধু, তীর তরবারির আঘাত একদিন না একদিন ভালো হয়ে যায়, কিন্তু জবান দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, ওইটা এমন ভাবে ক্ষত বিক্ষত হয় যা তীর তলোয়ারের আঘাতের থেকেও আরো কঠিন আঘাত। ওই আঘাত কিন্তু কোনোদিন শুকায় না, কোনোদিন ভালো হয় না।